পাঙ্গাস মাছ চাষ এটা তো বাংলাদেশের সচরাচর সব এলাকায় হয়, তাই না? এই পাঙ্গাস এমন একটা মাছ যে মাছ গরিব দুঃখী থেকে শুরু করে বড় লোক থেকে শুরু করে সকল মানুষের একটা প্রিয় মাছ। এবং কি ছোট বাচ্চা যদি থাকে তাদের কিন্তু পাঙ্গাস মাছ না হলে কিন্তু চলেই না, তাই না? এই পাঙ্গাস একটা সুস্বাদু একটা মাছ। এই মাছের চাষ আমরা যখন করবো সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস অবশ্যই অবলম্বন করতে হবে। কিন্তু আমরা খামারি ভাইরা যারা আছি তারা পাঙ্গাস চাষের ক্ষেত্রে একটু একটু উদাসীনই হয়ে থাকি। এখন আপনি বলতে পারেন যে কিভাবে উদাসীন হয়ে থাকে? কারণ কি আমাদের পুকুর পানি কালো হয়ে গেল আমাদের তেমন একটা চিন্তা থাকে না। কারণ কি পাঙ্গাস মাছ তো, পাঙ্গাস মাছের পুকুর পানি কালো হলে কি হবে? পাঙ্গাস মাছ সহজে মরে না, পাঙ্গাস মাছের সহজে রোগ ব্যাধি হয় না। এই চিন্তা করে কিন্তু অনেক খামারে কিন্তু মাছ চাষ করে থাকে। আবার অনেক খামারে চিন্তা করে থাকি পাঙ্গাস মাছের খাবার দেওয়া যাবে না, খাবার দিলেই লোকসান হবে। এবং কি এই পাঙ্গাস মাছ আমরা সাইরে ভুল করছি। কারণ কি বর্তমান সময় যেই খাবারের দাম বেড়ে গেছে, মাছের যে দাম কমে গেছে, সেক্ষেত্রে আমরা পাঙ্গাস চাষ করে তো লাভবান হইতে পারবো না। এখন নতুন খামারের ক্ষেত্রে পাঙ্গাস চাষ করা উচিত হবে কিনা, আবার যারা পুরাতন খামারে আছেন তারা কিভাবে খাদ্য খরচ করে মাছ চাষটা করতে পারবেন, এবং কি কোন নিয়মে মাছ চাষ করলে পাঙ্গাস চাষে লাভবান হওয়া যায় সেই সম্পর্কে আজকে জানতে পারবেন। অর্থাৎ পাঙ্গাস চাষের A to Z আজকে জানতে পারবেন। পাঙ্গাসের একটা চাহিদা থাকা সত্ত্বেও আমরা খামারের বাইরে কেন লাভবান হইতে পারতেছি না সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসেন, এই যে পাঙ্গাস যখন আমরা চাষ করবো সেক্ষেত্রে এই মাছের একক চাষ করবো নাকি মিশ্র চাষ করবো? দেখেন, পাঙ্গাস মাছের একক চাষ একটা সময় খুব পপুলার একটা মাছ চাষ ছিল এবং খুব লাভবান হওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে একক চাষটা লাভবান হওয়ার মতন অবস্থায় নাই। কারণ কি পাঙ্গাস মাছের বাজার দরটা একদম অস্থিতিশীল অবস্থায় থাকে। এবং কি পাঙ্গাস মাছের যতক্ষণ আপনি খাবার দিবেন ঠিক ততক্ষণ খাবার খাবে। আপনি খাবার দিয়েছেন, এই খাইলো, খাওয়ার পরে সে এমন একটা ব্যবস্থাপনায় তার খাবারটাকে তার মল আকারে বের করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে আবার খাইতে পারে। এমন একটা জিনিস সে মানে অনবরত খাইতে পারে। অনবরত যে মাছ খাবার খাইতে পারে সেই মাছ থেকে তো ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই একটা সঠিক নিয়মে মাছ চাষটা করতে হবে, তাই না? আপনি অধিক খাবার দিলেন তার অধিক উৎপাদন হবে, দ্রুত বড় হবে এমন নয়। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে পাঙ্গাস চাষ করবেন সেক্ষেত্রে একক চাষটা করতে না করাই কেন? কারণ কি আপনি যেই খাবারটা দিবেন সেই খাবার দিয়ে আপনি সঠিক অ্যাপসেটা নিয়ে আসতে পারবেন না। অর্থাৎ যেই পরিমাণ খাবারে যেই পরিমাণ মাছ আসার কথা সেটা আসবে না। অন্যদিকে মাছের বাজার দরটা একদম অস্থিতিশীল অবস্থায় আছে। কোনো সময় 130 টাকা, কোনো সময় 145 টাকা, কোনো সময় 180 টাকা, কোনো সময় 140 টাকা। এক এক সময় এক এক রকম দাম থাকতেছে। এই যে দামের কারণে খামারি ভাইরা কিন্তু লোকসানে পড়তেছেন। এখন বলবেন যে ভাই 1 কেজি মাছ উৎপাদন করতে খরচ কত হয়? বর্তমান সময় আপনার সর্বনিম্ন দামের যে কমার্শিয়াল ফিড গুলো আছে সেই দিয়ে আপনি মাছ চাষ যদি করতে চান সেক্ষেত্রে 1 কেজি পাঙ্গাস উৎপাদন করতে গেলে মোটামুটি ভাবে 130 টাকা থেকে 135 টাকা আপনাকে গুনতে হবে। এর নিচে আপনি 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন না। এবং কি প্রত্যেকটা পাঙ্গাস মাছের ওজন কমপক্ষে 1 কেজি না করলে আপনি বাজারে বিক্রি করতে পারবেন না। তাহলে প্রতি কেজি মাছ উৎপাদন করতেছেন সেক্ষেত্রে 130 টাকা থেকে 135 টাকা খরচ হয়ে যেতেছে। কিন্তু দেখবেন কি 700 গ্রাম 800 গ্রাম বা 1 কেজি ওজনের পাঙ্গাস মাছ আপনি কোনো সময় 120 টাকা 125 টাকার উপরে দাম পাবেন না। তার কি আপনাকে উৎপাদন করতে হবে কমপক্ষে 1.5 কেজি থেকে 2 কেজি ওজনের পাঙ্গাস উৎপাদন করতে হবে, না হলে আপনি সঠিক দামটা পাবেন না। এখন প্রতি কেজি পাঙ্গাস উৎপাদন করতে যদি 130 টাকা 135 টাকা খরচ হয়, আবার অন্যদিকে 1 কেজি মাছ বাজারে বিক্রি করলাম আমরা 120 টাকা, লোকসানে বিক্রি করতে হচ্ছে। কিন্তু আমরা যদি 1.5 কেজি থেকে 2 কেজি সাইজের পাঙ্গাস উৎপাদন করতে পারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে উৎপাদনটা বাড়ানো যাচ্ছে। অন্যদিকে প্রতি কেজি মাছে মোটামুটি 5 টাকা থেকে 20 টাকা পর্যন্ত লাভ করা যায়। কারণ কি যখন আপনি 1.5 কেজি থেকে 2 কেজি ওজনের পাঙ্গাস উৎপাদন করবেন সেক্ষেত্রে প্রতি কেজি মাছ আপনি 150 টাকার আশেপাশে বিক্রি করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ পাঙ্গাস মাছের বাজারটা একদম অস্থিতিশীল একটা জিনিস। এটা একদম কমপ্লিটলি আপনি হিসাব করে বলতে পারবেন না আজকে এই বাজার যাবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে পাঙ্গাস মাছের বাজার দর যদি অস্থিতিশীল বাজার, তাহলে নতুন খামারি যারা আছেন তারা তো কোনো রিস্ক নিয়ে মাছ চাষটা করতে আসবেন না, তাই না? রিস্ক নিয়ে মাছ চাষ যদি করবেন না তাহলে আপনার জন্য পাঙ্গাস চাষ উচিত হবে না। আশা করি বুঝতে পারছেন। কিন্তু যারা পুরাতন খামারি আছেন তারা চাইলে কিন্তু পাঙ্গাস চাষটা করতে পারেন। তবে আমি আপনাকে বলবো আপনারা কোনোভাবে একক চাষে আসবেন না। তাহলে আপনারা কি করবেন? আপনারা পাঙ্গাস মাছের মিশ্র চাষটা করবেন। এখন এই মিশ্র চাষ কিভাবে করবেন? আপনি যে কোনো মাছ চাষ করছেন, আপনি কার্পিচা মাছ অথবা তেলাপিয়া চাষ করছেন, এর সাথে আপনি কিছু করে পাঙ্গাস দিতে পারেন। তাতে করে কি হবে? পাঙ্গাস মাছের একটা ভালো রেজাল্ট পাবেন। অন্যদিকে আপনি যখন মাছের ভ্যারাইটি থাকবে তখন যেই পাইকার আপনার মাছ কিনতে আসবে উনি আপনার ভালো একটা দাম দিবে। আর পাশাপাশি দেখবেন কি পাঙ্গাস মাছের কালারটা গ্লেজ দিবে, সুন্দর আসবে। এই সময় মাছের দামটা ভালো পাবেন। এই জন্য বলবো বর্তমান সময়ে পাঙ্গাস মাছের মিশ্র চাষটাই কিন্তু লাভজনক। তবে একক চাষ একেবারে লাভজনক নয় এমন নয়। কিন্তু আমি আপনাকে বলবো একদম অভিজ্ঞ খামারি না হলে কোনোভাবেই, নতুন খামারি বা যারা হালকা অভিজ্ঞতা হয়েছে 2-1 বছর চাষ করছেন তারা কোনোভাবে পাঙ্গাস চাষ আসবেন না। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে পাঙ্গাস চাষ আপনি করবেন সেক্ষেত্রে কোন ধরনের পুকুরে মাছ চাষ করবেন? মৌসুমী পুকুর অর্থাৎ 6 মাস 5 মাস পানি থাকে এই ধরনের পুকুর, নাকি 12 মাস পানি থাকে এই ধরনের পুকুরে মাছ চাষ করবেন? দেখেন, মৌসুমী পুকুরে পাঙ্গাস চাষ করা যায়। তবে খেয়াল করবেন আপনার পুকুরে পানি যেহেতু থাকবে 4 থেকে 6 মাস, এর বেশি যদি পানি থাকবে না সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি অবশ্যই প্রতি পিস পাঙ্গাস আপনি 500 গ্রামের ওজনে ছাড়বেন। এর ছোট আপনি পাঙ্গাস ছাড়বেন না, না হলে কি হবে? আপনার মাছগুলো বড় হবে না, বা আপনি যেই পরিমাণ মাছ বড় করে বিক্রি করতে চাচ্ছেন সেটা হবে না।
আবার দেখবেন কি 700-800 গ্রাম ওজনের বা 1 কেজি ওজনের পাঙ্গাস বাজারে সচরাচর বিক্রি হতে যায় না, তাহলে আপনাকে কমপক্ষে 1.5 কেজি প্লাস ওজন করতে হবে। মৌসুমী পুকুরে যখন আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে আধা কেজি ওজনের মাছ ছাড়বেন এবং কি এই মাছগুলো 1.5 কেজি ওজনে করে বিক্রি করবেন। আবার যখন আপনি 12 মাস পানি থাকে এই ধরনের পুকুরে মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি চাইলে তো যে কোনো সময় মাছ ছাড়তে পারতেছেন, যে কোনো সময় মাছ বিক্রি করতে পারতেছেন। অর্থাৎ পাঙ্গাস মাছ সারা বছর চাষ করা যায়, কোনো সমস্যা নেই। তবে শীতকালীন সময় পাঙ্গাস মাছের গ্রোথ একটু কম আসে, অনেক সময় খাবার খাওয়া বন্ধ করে দেয়। এই জন্য বলবো যারা নতুন খামার আছেন তাদের জন্য পাঙ্গাস নয়। আশা করি বুঝতে পারছেন। যাদের পুকুরে 12 মাস পানি থাকে তারা যখন পাঙ্গাস চাষ করবেন সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন আপনি যত বড় সাইজের পোনা দিতে পারেন তত ভালো। আপনি যদি 1 আঙ্গুল সাইজের পোনা দেন তাও আপনি মাছ চাষ শুরু করতে পারেন। আবার আপনি যদি গ্রেডিং করে একটু বড় সাইজের মাছ 300 গ্রাম 250 গ্রাম ওজনের মাছ চাষতেছেন সেটা আরো ভালো। এই যে আমরা পাঙ্গাস মাছ চাষ করবো, এই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে 1.5 কেজি থেকে 1.5 কেজি ওজনের পাঙ্গাস উৎপাদন করতে আমাদের কতদিন সময় লাগবে? যদি আপনি পোনা মাছ থেকে 1.5 কেজি থেকে 1.5 কেজি ওজনের সাইজ পাঙ্গাস করতে চান সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 8 থেকে 10 মাস সময় দিতে হবে। এর নিচে আপনি কোনোভাবেই চাষ করে শেষ করতে পারবেন না। যদি আপনি মোটামুটি 3 পিসে কেজি পাঙ্গাস মজুত করলেন, আপনি 1.5 কেজি থেকে 2 কেজি ওজন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 6 থেকে 8 মাস সময় দিতে হবে। কমপক্ষে 6 থেকে 8 মাস সময় লাগবে। যদি আপনি আধা কেজি ওজনের পাঙ্গাস পুকুর মজুত করেন সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 মাসেই 1.5 কেজি থেকে 2 কেজি ওজন করতে পারবেন। অর্থাৎ পাঙ্গাস মাছের গ্রোথ কিন্তু খুব ফাস্ট আসে, কিন্তু কথা হলো কি প্রত্যেকটা পাঙ্গাস ওজন কমপক্ষে 1.5 কেজি না হলে আপনি বাজারে ভালো দাম পাবেন না। এই জন্য আপনাকে অবশ্যই বড় সাইজে পাঙ্গাস করতে হবে। এটা তেলাপিয়া মাছ না যে আপনি 4 পিসে কেজি আসছে মাছ বাজার নিয়ে গেলেন বিক্রি হয়ে যাবে। এটা পাঙ্গাস মাছ, আপনাকে 1.5 কেজি ওজন কমপক্ষে করতে হবে, নাহলে আপনি ভালো দাম পাবেন না, আপনার মাছ চাষের লোকসান হবে। এসে তেলাপিয়া চাষ সহজ, নিরাপদ এবং লাভজনক। এসে তেলাপিয়া চাষে হাজার হাজার খামারি আজ সফল। তাই খামারি ভাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপিয়ার পোনা। এখন কথা হলো এই যে পাঙ্গাস যখন আমরা চাষ করবো, যদি আমরা ধানি পোনা বা রেণু পোনা নিয়ে আসি বা আমরা পোনা কিনে নিয়ে আসলাম 1 ইঞ্চি সাইজের, এই পোনাগুলোকে আমরা কি করবো নার্সারি পুকুরে রেখে নার্সারি করবো। 5% থেকে 40% জায়গার ভিতরে আমরা নার্সারি করবো। প্রতি শতাংশ জায়গাতে আমরা 500 থেকে 1000 পিস পোনা দিয়ে আমরা নার্সারি করতে পারবো। নার্সারি পুকুরে পানি গভীরতা 3.5 ফিট থেকে 4 ফিট হবে। পুকুরে অবশ্যই সূর্য আলো প্রবেশ করে এরকম পুকুর হয়ে যাবে এবং এই পুকুরে যাতে কাদা কম থাকে এই ধরনের পুকুর হওয়া সবচেয়ে ভালো। এখন এই নার্সারি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে আমরা চাষের পুকুরে মাছগুলো সেটিং দিব। চাষের পুকুরে সেটিং দেওয়ার জন্য আমরা তো অলরেডি বলছি আমরা চাইলে 1 আঙ্গুল সাইজের পোনা করে আমরা চাষের পুকুরে দিতে পারি। আমরা চাইলে 300 গ্রাম 250 গ্রাম ওজন সাইজ করে আমরা পাঙ্গাস চাষে দিতে পারি, অথবা আমরা আধা কেজি ওজন করে পাঙ্গাস চাষের পুকুরে দিতে যাচ্ছি সেটাও আমরা চাষে দিতে পারবো। এই চাষের পুকুর আপনার 1% থেকে শুরু করে নিয়ে 2 একর 5 একর 10 একর যে কোনো সাইজের পুকুরে আপনি পাঙ্গাস চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন যখন বাণিজ্যিক উপায়ে পাঙ্গাস চাষটা করবেন সেক্ষেত্রে আপনার কমপক্ষে 33 থেকে 50% জায়গাতে আপনার মাছ চাষটা করা উচিত। যদি আপনার জাস্ট শিখার জন্য বা আপনার হয়তো বা কোনো একটা কর্ম করতেছেন তার পাশাপাশি আপনি মাছ চাষ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার হয়তো 1-2% জায়গা আপনার পুকুরের বাড়ির পাশে পুকুর পড়ে আছে, সেই জায়গাতে আপনি শখ করে মাছ ছাড়তে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন কথা হলো যে এই যে আপনি মজুত পুকুরে মাছগুলো দিবেন কি ঘনত্বে মাছ দিবেন। যদি আপনি একক চাষ করেন সেক্ষেত্রে আমি বলবো প্রতি শতাংশ জায়গাতে 60 থেকে 80 পিসের উপরে মাছ আপনি মজুত করবেন না। অনেক খামার আছেন যারা 120 পিস বা 140 পিসও মাছ দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের পুকুরে গভীরতা অনেক বেশি, 16 ফিট 20 ফিট গভীর আছে, তাদের পুকুরেও কিন্তু আমরা কিন্তু দেখা যাচ্ছে 100 পিস বা 120 পিস পাঙ্গাস দিতেও দেখছি। এখন এই যে পাঙ্গাস চাষ করবো সেক্ষেত্রে আদর্শ পুকুরের গভীরতা 4 ফিট থেকে 6 ফিট হওয়া ভালো, তবে গভীরতা 10 ফিট 15 ফিট হলেও পাঙ্গাস চাষ করা যায়। বাংলাদেশের 3টা গতিশীল মাছের ভিতরে পাঙ্গাস একটা মাছ, যেই মাছও কিন্তু পড়তেছে যারা দ্রুত গতির মাছ, দ্রুত খাবারটা খাইতে পারে। এই 3টা গতিশীল মাছের নাম কি কি? পাঙ্গাস, তেলাপিয়া এবং সরপুঁটি। এই 3টা মাছ আপনি চাইলে যে কোনো ধরনের পুকুরে আপনি চাষ করতে পারবেন, এমনকি ছোট বড় যে কোনো সাইজের পুকুরে চাষ করা যায়, গভীর অগভীর সব ধরনের পুকুরে আপনি চাষ করতে পারবেন। তবে খেয়াল করবেন বাণিজ্যিক উপায়ে যখন মাছ চাষটা করবেন সেক্ষেত্রে একটা আদর্শ নিয়মে মাছ চাষ করা জরুরি, এমনকি একটা আদর্শ পদ্ধতিতে মাছ চাষ করা জরুরি। এই যে আপনি পাঙ্গাস চাষ করবেন, আপনি চাচ্ছেন মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করবেন। মিশ্র পদ্ধতিতে মাছ চাষ করলে প্রতি শতাংশ জায়গাতে আপনি মোটামুটি ভাবে দেখা যাচ্ছে 40 কেজি কার্পেটে মাছ উৎপাদন করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন 5 কেজি থেকে 10 কেজি পাঙ্গাস উৎপাদন করতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? আপনি কার্পেটে মাছ কিছু কমাই দিবেন, পাঙ্গাস মাছের জায়গায় 10 পিস পাঙ্গাস ঢুকাই দিলেন। 10 পিস পাঙ্গাস যদি 10 থেকে 12 কেজি ওজন হয়, তার মানে আপনার 10 থেকে 12 কেজি উৎপাদন হয়ে গেল, আর ওই দিক থেকে 30 কেজি আপনার কার্পেটে মাছ উৎপাদন হলো। আপনি যদি চিন্তা করেন আমি তেলাপির সাথে দিব, সেক্ষেত্রে আমি বলবো 250 পিস করে শতাংশ তেলাপি দেওয়া যায়। সেটা আপনি পাঙ্গাস এবং তেলাপি যখন মিশ্র চাষ করবেন সেক্ষেত্রে আমি বলবো 200 পিস আপনি তেলাপি দিবেন। অর্থাৎ প্রতি শতাংশ জায়গা থেকে আপনি মোটামুটি 60 থেকে 65 কেজি তেলাপি উৎপাদন করবেন, 5 থেকে 20 কেজি আপনি পাঙ্গাস উৎপাদন করবেন। অর্থাৎ আমরা 5 থেকে 20 পিস পর্যন্ত পাঙ্গাস দিতে বলি, এর বেশি ঘনত্ব আমরা দিব না। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতে পারেন ভাই আমরা যদি ক্যাটফিশ জাতীয় মাছের সাথে পাঙ্গাস দিতে চাই, পাঙ্গাসও কিন্তু একটা ক্যাটফিশ জাতীয় মাছ, কিন্তু পাঙ্গাস যেহেতু দ্রুত খাবার খায়, ক্যাটফিশ জাতীয় মাছ যেহেতু আস্তে আস্তে খাবার খায়, সেক্ষেত্রে পাঙ্গাস মাছ ক্যাটফিশ জাতীয় মাছের খাবারটা খেয়ে ফেলবে, তো আপনার লোকসানে পড়বেন। বা এই যে হাই ভ্যালুর ফিশ, তার মানে কি বেশি দামি খাবার দিবেন, বেশি দামি খাবার মানে বেশি দ্রুত বড় হবে। এই হাই প্রোটিনের যে খাবারগুলো আপনার হাই ভ্যালু ফিশ, যে দামি মাছগুলো খাওয়াইতেছেন, পাঙ্গাস তার এত দামি মাছ না। পাঙ্গাসটা যদি এত দামি খাবার খাওয়ান, পাঙ্গাস দ্রুত বড় হবে ঠিক আছে, কিন্তু দিন শেষে ব্যাটে বলে মিলবে না। অর্থাৎ যেই পরিমাণ খাবার খাবে, যেই দামি খাবার খাবে, সেই পরিমাণ আপনি দামে মাছ বিক্রি করতে পারবেন না। এটা হয়তো শখ পূরণ হবে, কিন্তু আলটিমেটলি ক্যাটফিশ জাতীয় মাছের সাথে আমরা
কোনোভাবে পাঙ্গাস চাষে দিতে না করি বা কোনোভাবে পাঙ্গাস চাষে দেওয়া যাবে না। এখন আসলে এই যে পাঙ্গাস চাষ করবো, চাষের পুকুর প্রস্তুতি কেমন হবে? চাষের পুকুর প্রস্তুতি অবশ্যই জলছাগ আছে থাকলে সেগুলো নির্ধারণ করে নিতে হবে। পুকুরের তলদেশে যদি 6 ইঞ্চির উপরে কাদা থাকে সেগুলো তুলে ফেলতে হবে। এবং কি যদি গত বছর পাঙ্গাস চাষ করে থাকে সেই পুকুরে যদি আমরা পাঙ্গাস সেটিং দিতে চাই, অবশ্যই পুকুরের তলদেশ থেকে আমাদের কাদা বা পেরি অপসারণ করতে হবে। এবং কি পুকুরে যদি ইঁদুর বা কাঁকড়ার গর্ত থাকে সেগুলো নির্ধারণ করতে হবে। পুকুরের পাড়টা মেরামত করে নিতে হবে। যেহেতু পাঙ্গাস মাছ পুকুরের আশপাশে একদম খুব তালাইতে থাকে, একদম পুকুরের আশপাশে নাড়া দিতে থাকে, পুকুরের পাড় ভাঙতে পারে, নষ্ট করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই পুকুরের পাড়টা ভালোভাবে মেরামত করে নিতে হবে। এবং কি আমাদের রাক্ষসী মাছ বা যদি অবাঞ্ছিত মাছ থাকে সেগুলো নিধন করে নিতে হবে। যেহেতু পাঙ্গাস মাছ অধিক ঘনত্বে চাষ করা হয়, সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো খুবই বাধ্যতামূলক, খুবই জরুরি ভাবে করতে হবে। এখন এই যে পাঙ্গাস চাষ করবো, চাষের ক্ষেত্রে অবশ্যই পুকুর প্রস্তুতির ক্ষেত্রে চুন লবণ ভালো করে ডোজ করে নিতে হবে। চুন লবণ দিয়ে আমরা প্রোবায়োটিক দিয়ে পুকুরটা প্রস্তুত করে নিব। এখন অনেক খামারি ভাই বলবেন যে ভাই প্রোবায়োটিক আমরা দিতে যাচ্ছি না, আমরা চাচ্ছি কি সার দিয়ে আমরা পুকুরটা প্রস্তুত করে থাকি, আমরা সার দিতে যাচ্ছি। দেখেন পাঙ্গাস মাছের পুকুরে সার না দিলেও চলে। আপনি চাইলে জাস্ট চুন লবণ দিয়ে আপনার যদি পোনা মজুত করতে চান সেক্ষেত্রে মজুত করতে পারবেন। কারণ কি পাঙ্গাস মাছের খাবারটাই এমন যে ও সরাসরি খাবারটা খাচ্ছে, সরাসরি রিসিভ করতেছে, তো দ্রুত সময় খাবার খেয়ে নিয়ে যাচ্ছে। তো এদের জন্য তেমন একটা প্রাকৃতিক খাবারের দরকার হয় না। তো আপনি চাইলে চুন লবণ দিয়েও কিন্তু মাছ ছাড়তে পারবেন। তবে আমি বলবো পুকুরের পানি কালার যত সুন্দর হবে, মাছের গ্লেজ তত সুন্দর হবে, মাছের কালার তত সুন্দর হবে, মাছ খাইতে তত টেস্ট বাড়বে। এই জন্য বলবো পুকুরে প্রাকৃতিক খাবার রাখতে চাইলে আপনি অবশ্যই পুকুরে প্রোবায়োটিক প্রয়োগ করবেন এবং প্রতি মাসে মাসিক ডোজ হিসেবে প্রোবায়োটিকটা অবশ্যই দিবেন। এখন এই যে আমরা মাছ ছাড়বো সেক্ষেত্রে পোনাগুলো কোথায় থেকে সংগ্রহ করবো, কোন সাইজের পোনা সংগ্রহ করবো? দেখেন সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পাঙ্গাস মাছের পোনা আপনি পাবেন না। আপনি যদি তেলাপের পোনা খুঁজেন সেক্ষেত্রে এসে তেলাপের পোনা পাবেন, কিন্তু কোনোভাবে পাঙ্গাস মাছের পোনা আমাদের কাছে পাবেন না। আশা করি বুঝতে পারছেন। পাঙ্গাস মাছের পোনার জন্য আমাদের ফোন দিয়ে লাভ নেই। এসে তেলাপের পোনা খাই কম বারে বেশি। 2025 সালের নতুন পোনা 15 মার্চ থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে, ডেলিভারি চলবে 25শে নভেম্বর পর্যন্ত। আপনার আশেপাশে এলাকা থেকে বড় সাইজের পাঙ্গাস সোর্স করতে পারেন, অথবা বিভিন্ন হ্যাচারি আছে সেই জায়গা থেকে আপনার ধানি পোনা, রেণু পোনা অথবা পোনা কিনে নিয়ে এসে আপনি নার্সারি করে চাষে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এই যে আপনি পোনা সংগ্রহ করলেন, এরপর আপনি কি করবেন? পোনা সংগ্রহ করার পরে আপনি 35 থেকে 40% প্রোটিনের খাবার দিবেন। তারপর আপনি যখন চাষে দিবেন সেক্ষেত্রে 27 থেকে 30% প্রোটিনের খাবার দিতে হবে। অনেকে 20-22% প্রোটিনের খাবার দিয়ে পাঙ্গাস চাষ করে থাকেন, সেক্ষেত্রে বলবো পাঙ্গাস মাছের গ্রোথটা কিন্তু আস্তে আস্তে আসবে, পাঙ্গাস মাছের গ্রোথ কম আসবে, এটা আপনাকে মেনে নিতে হবে। পাঙ্গাস মাছের যেই পরিমাণ খাবার দিতে সেই পরিমাণ গ্রোথ আসতেছে কিনা সেটা দেখা খুবই জরুরি। কারণ কি পাঙ্গাস মাছ অতিরিক্ত খাবার খেয়ে নেয়, অতিরিক্ত খাবার খেয়ে নেওয়ার কারণে খামারে কিন্তু লোকসান পারেন। এই জন্য বলবো আপনাকে অবশ্যই পাঙ্গাস চাষের ক্ষেত্রে একটা গ্রোথ চার্ট আপনাকে মেনটেন করতে হবে, করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি বস্তা ধরে খাবার নিয়ে গেলাম, বস্তা ধরে খাবার ঢালে দিব পুকুরে, মাছ সব খাবার খেয়ে নিবে, একটা খাবার আপনি ফেরত নিয়ে আসতে পারবেন না, সব খাবার খেয়ে নিবে। কিন্তু তার দরকার ছিল হয়তো অর্ধেক বস্তা, তার দরকার ছিল হয়তো 4/1 অর্থাৎ এক বস্তা খাবারের 4/1 দরকার ছিল। আপনি খাবার সম্পূর্ণ খাবার দিয়েছেন, সম্পূর্ণ খাবার খেয়ে নিবে। হয়তো খাবার খাইতে 5 মিনিট 10 মিনিট সময় লাগাবে, কিন্তু খাবার সব খেয়ে নিবে। এই জন্য বলবো পাঙ্গাস চাষের ক্ষেত্রে অবশ্যই প্রতি সপ্তাহে গ্রোথ সঠিক আসছে কিনা সেই অনুযায়ী আপনার দেখে আপনাকে খাবারটা নির্ধারণ করতে হবে। এখন এই যে খাবারটা আপনি দিবেন, কি ধরনের খাবার দিবেন? সম্পূর্ণ খাবার দিবেন। আপনি কমার্শিয়াল ফিড যেটা পাওয়া যায়, আমিষযুক্ত কমার্শিয়াল ফিড, ভাসমান ফিড, সেটা আপনি খাওয়াইতে পারেন। আপনি তাহলে ডুবন্ত ফিডও খাওয়াইতে পারেন। অনেকে বলে থাকেন ডুবন্ত ফিডে পাঙ্গাস মাছের রেজাল্ট আসে না, কিন্তু আমরা একটা সময় পাঙ্গাস চাষ নিয়ে কাজ করতাম। একটা সময় খামারি অনেক বেশি লাভবান হইতো পাঙ্গাস চাষ করে। ওই সময়টা আমরা কাজ করছি, অর্থাৎ 2020 সালের আগে আমরা পাঙ্গাস চাষ নিয়ে কাজ করছি। আমাদের অসংখ্য খামারি ছিলেন যারা লাভবান হয়েছেন, তারা আজকে আর পাঙ্গাস চাষ করে না, তারা তেলাপিয়া চাষ করেন। কারণ কি পাঙ্গাস আর লাভ হচ্ছে না, পাঙ্গাসের দামটা ঠিক মতন পাওয়া যায় না। এই জন্য দেখা যায় পাঙ্গাস থেকে তারা মুখ ফিরে নিয়েছেন। তো এইসব খামারিরা কিন্তু ডুবন্ত খাবার দিয়ে কিন্তু পাঙ্গাস চাষ করছেন, নিজেরা হাত বানানো খাবার দিয়ে পাঙ্গাস চাষ করছেন। অসংখ্য পাঙ্গাস চাষী আছেন যারা আমাদের থেকে ফর্মুলা নিয়ে তারা কি করতেন, দানাদার খাবারগুলো সংগ্রহ করতেন, সংগ্রহ করে প্লেট খাবার বানায় নিয়ে তাদের পুকুরে দিতেন এবং কি ভালো রেজাল্ট আসতো। তারা 8 থেকে 10 মাসে মাছগুলো বিক্রি করতে পারতেন। কিন্তু দেখা গেছে বছর মাত্র 1 মাস পাঙ্গাস উৎপাদন করা যাচ্ছে, সারা বছর ইনভেস্ট করতে হচ্ছে, কোনো রিটার্ন আসতেছে না। আবার দেখা যাচ্ছে সারা বছর পরে মাছ যখন বিক্রি করতে যাচ্ছে তখন মাছের দাম কম পাচ্ছে, মাছ সঠিক দাম বিক্রি করা যাচ্ছে না, পাশাপাশি যেই পরে মাছ উৎপাদন হওয়া যাচ্ছে সেই উৎপাদনটা হচ্ছে না। এইসব কারণে 2020 সালের পর থেকে আমাদের খামারিরা কিন্তু আর পাঙ্গাস চাষ করে না, তারা তেলাপিয়া চাষ করে। তো আমি বলবো আপনাকে নতুন খামারি হলে আপনি কোনোভাবে পাঙ্গাসে আসবেন না। আশা করি বুঝতে পারছেন। এই পাঙ্গাস চাষ করতে কত বেলা খাবার দিবেন? আপনার মাছ যদি বড় সাইজের হয়, 500 গ্রামের উপর ওজন হয় বা 300 গ্রামের উপর ওজন হয়, সেক্ষেত্রে আপনি 2 বেলা খাবার দিবেন, সকালবেলা এবং দুপুরবেলা বা বিকেলবেলা খাবার দিবেন। আপনার মাছ যদি 300 গ্রামের নিচে হয় সেক্ষেত্রে আপনি 3 বেলা খাবার দিবেন। আপনার মাছের সাইজ যদি একদম ছোট রেণু পোনা, দানি পোনা হয় সেক্ষেত্রে 4 থেকে 5 বেলা খাবার দিবেন।
আশা করি আপনি বুঝতে পারছেন। এই যে পাঙ্গাস চাষ করবেন, অনেকে বলে থাকেন পাঙ্গাস মাছের রোগ ব্যাধি হয় না, কিন্তু বর্তমান সময় পাঙ্গাস মাছের অনেক রোগ ব্যাধি হচ্ছে। কারণ কি, আমরা পুকুর ব্যবস্থাপনা সঠিকভাবে নজরদারি রাখে না, অন্যদিকে কম দামে নিম্নমানে পোনা খুঁজতে থাকি। এইসব কারণে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের রোগ ব্যাধি বেড়ে গেছে। পাঙ্গাস মাছের মুখের দিকে সুপ সুপ লাল রং দেখা যাচ্ছে, দাগ দেখা যাচ্ছে, যেগুলোর মাধ্যমে দেখা যায় মাছ মরে বেশি উঠতেছে, আমরা বুঝতেছি না কি সমস্যা হচ্ছে। পাঙ্গাস মাছের অন্তরের ভিতরে সমস্যা হচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে পাঙ্গাস মাছের বিভিন্ন ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, ফাঙ্গাল এগুলো আক্রমণ করতেছে। এইসব কারণে পাঙ্গাস চাষে কিন্তু লোকসান করতেছেন। প্রতিদিন 2টা 4টা 5টা করে পাঙ্গাস মাছ মরতেছে, খামারি বুঝতেছেন আসলে কি করা উচিত। হঠাৎ করে এসে দেখতেছে পাঙ্গাস 2-4টা মরে আছে। এরকম কিন্তু অসংখ্য হচ্ছে, কারণ কি পুকুর ব্যবস্থাপনা ভালো নাই। তো আপনাকে অবশ্যই পাঙ্গাস চাষের ক্ষেত্রে ভালো মানে পোনা মজুত করতে হবে এবং পুকুর ব্যবস্থাপনার দিকে অবশ্যই নজরদারি করতে হবে। পাশাপাশি অনেক খামার আছেন যারা মুরগি লিটার ব্যবহার করে পাঙ্গাস চাষ করে থাকেন খাদ্য খরচ কমানোর জন্য। বর্তমান সময়ে এই জিনিসটা অনেকে করে থাকতেছেন। আমি বলবো আপনাকে, মুরগি লিটার দিয়ে মাছ চাষ করলে আপনার লোকসান হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং কি 1 বছর বা 2 বছর হয়তো আপনি চাষ করতে পারবেন, তারপরে আর দেখবেন যে ওই পুকুরে পাঙ্গাস চাষে দিলে আপনার বারংবার রোগ হবে, মাছের বারংবার রোগ হবে। এটার কারণ কি, ওই পুকুরের অবস্থা বা ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন এই যে পাঙ্গাস চাষ করবেন, সেক্ষেত্রে অধিক ঘনত্বে যদি উৎপাদন করা হয়, সেক্ষেত্রে অবশ্যই আংশিক আহরণ করাটা খুবই জরুরি এবং কি আপনি আংশিক আহরণ পাশাপাশি প্রতি মাসে মাসে চুন, লবণ এবং কি প্রোবায়োটিকটা ডোজ করবেন, যাতে করে পুকুরের পরিবেশটা ভালো থাকে, ইকোসিস্টেমটা ভালো থাকে। আশা করি বুঝতে পারছেন। এখন এই যে পাঙ্গাস চাষ করবেন, সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গাতে কি পরিমাণ মাছ উৎপাদন করা যায়? প্রতি শতাংশ জায়গাতে 60 থেকে 80 কেজি মাছ উৎপাদন করা যায় এবং কি প্রতি কেজি মাছ উৎপাদন করতে বর্তমান সময়ে 135 টাকার আশেপাশে খরচ হয়ে যাবে। মানে 1 কেজি মাছ উৎপাদন 135 টাকার নিচে উৎপাদন করা খুবই কঠিন একটা বিষয়। তবে পুরাতন খামারি যারা আছেন, তারা নিজেরা হাতে বানানো খাবার দিয়ে পাঙ্গাস চাষ করতেছেন, অনেকে দেখা যায় মিশ্র মাছ চাষ করতেছেন, তাদের খাদ্য খরচটা অনেকে কমায় নিয়ে আসতে পারতেছেন। অনেকে বেকারি উচ্ছিষ্ট খাবার দিয়ে মাছ চাষ করতেছেন, অনেকে নিজেরা হাতে বানানো খাবার তৈরি করে খাওয়াইতেছেন। আবার অনেকে কি করতেছেন, ক্যাটারিং সার্ভিসের ভাত পাওয়া যাচ্ছে, সেই ভাতগুলো সংগ্রহ করতেছেন, অনেকে শুটকি সংগ্রহ করতেছেন। নানাবিধ ভাবে পাঙ্গাস চাষে কিন্তু খাদ্য খরচ কমানো যাচ্ছে। সেই খরচগুলো জেনে বুঝে আপনি পাঙ্গাস চাষ করেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার মাছ চাষটা সহজ হবে, নিরাপদ হবে এবং লাভজনক হবে। এই যে পাঙ্গাস চাষ করবেন, সেক্ষেত্রে কিছু সমস্যা আছে, যেমন কি পুকুরে গ্যাসের সমস্যা হয়, দ্রুত সময় গ্যাসের সমস্যা হয় এবং মাছ মারা যাওয়া শুরু হলে দেখা যায় 2 সাইড করে প্রতিদিন মাছ মরতেই থাকে। তো এই জন্য বলবো আপনাকে এই গ্যাসের সমস্যা যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে, পাশাপাশি মাছের রোগ ব্যাধির দিকে খেয়াল করতে হবে এবং কি আপনার মাছের বাজার দর যখন ভালো থাকবে সেই সময় মাছ বিক্রি করতে হবে। পাঙ্গাস চাষিরা মেইনলি লোকসানে পড়েন এই একটা কারণে যে হঠাৎ করে মাছের দাম কমে গেছে, কারণ কি মাছের আমদানি আজকে বেশি, কিন্তু খামারি জানেন না যে আজকে মাছের আমদানি বেশি হবে। সবাই তো চিন্তা করে আছে আজকে মাছ হয়তো কম আসবে, আমি হয়তো বেশি দামে বিক্রি করবো, কিন্তু দেখা যাচ্ছে আরো দিনে জানা করে মাছের দাম কম পাওয়া যাচ্ছে। এইসব সমস্যা কিন্তু হয়ে থাকে। তারপর দেখা যাচ্ছে মাছ আপনি যখন আরো দিনে গেছেন, আলটিমেটলি বিক্রি করে আসতে হবে, কিন্তু দেখা যাচ্ছে কম দামে বিক্রি করলেন। আবার যেই পুকুরতে মাছগুলো ধরছেন, বাদ বাকি মাছগুলো, সেই মাছগুলো দেখবেন 3 দিন 5 দিন খাবার খাচ্ছে না। তো আপনাকে দ্রুত সময় মাছগুলো বিক্রি করতে হবে। এখন আপনি বলবেন যে মাছ খাবার খায় না কেন? ক্যাটফিশ জাতের মাছের একটা স্বভাব, যেটা হলো কি একবার যদি জাল টান দেন, এই মাছগুলো ভয় পাই যায়, অথবা এই মাছের কানের 2 পাশে কাঁটাগুলো একটু নড়ে যায়, যার মাধ্যমে দেখা যায় এই মাছগুলো 2-4 দিন খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে। এটা ভয়ের কোনো কারণে, তবে মাছের ওজন কমে যাবে, এটা খুব স্বাভাবিক একটা জিনিস। এই জন্য বলবো দ্রুত সময় মাছগুলো বিক্রি করতে হবে। মাছ যাতে 3 দিন 5 দিন ধরে বিক্রি না করেন, 3 দিন 5 দিন ধরে বিক্রি করলে মাছের দাম কিন্তু অনেকটা ভালো পাবেন না। তো আশা করি বুঝতে পারছেন। এই যে পাঙ্গাস চাষ যারা করবেন, তারা অবশ্যই এইসব জিনিস জেনে বুঝে পাঙ্গাস চাষে আসবেন। হুট করে কেউ পাঙ্গাস চাষে আসবেন না, নতুন খামারি ভুল করে পাঙ্গাস চাষে আসবেন না। আপনার দরকার হলে বাংলা মাছ চাষ করেন, আপনার দরকার হলে তেলাপিয়া চাষ করেন, এই মাছগুলো চাষ সহজ, এই মাছ চাষ করেন, কিন্তু কোনোভাবে পাঙ্গাস চাষে আসবেন না। যদি পুরাতন খামারে থাকেন এবং কি তাদের যদি অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে আপনার মিশ্র মাছ চাষ করেন। পাঙ্গাস মাছের মিশ্র চাষে এখনো লাভ হচ্ছে এবং কি লাভবান হতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।